প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই প্রতিদিনের মতো অনুরোধ থাকবে, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যে কথাটা বললেন, কেন বাংলাদেশে আমি ছাড়া তো সবাই ইরানের পক্ষে, আমি যতদূর জানি। সবাই জানে যে একমাত্র আমি শুধু ইরানের তেহরানের কসাইদের বিরুদ্ধে। আমি আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, হেফাজত, চামরানাই পীর, তারপর চিঙ্কুবাম, আস্তিক, নাস্তিক সব তো ইরানের পক্ষে বাংলাদেশের, একমাত্র শেখ ফরিদ ছাড়া। তাহলে কেন বাংলাদেশের বাংলাদেশের তেলের ট্যাঙ্কার পার হতে দিবে না ইরান? কেন, কি কারণে? আরেকটা মজার তথ্য দিই, বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত, আমি জানি না, আমাকে একজন ফটোকার্ড পাঠিয়েছে, আমি আজকে সময় পাইনি, ব্যস্ত ছিলাম সারাদিন, সত্যমিথ্যা যাচাই করতে পারিনি। সেখানে নাকি তিনি বলেছেন যে জামাত ছাড়া কেউ নাকি তাদের পক্ষে বলে নাই, অথচ সবাই কিন্তু তাদের পক্ষে। খোদ আওয়ামী লীগের মধ্যে এখন কমিউনিস্ট লীগ হয়ে গেছে। এটা বলার জন্য আমার প্রায় 5 থেকে 7,000 ফলোয়ার গায়েব। তো আওয়ামী লীগের লোক এখন কমিউনিস্ট পার্টি করে, সেই জায়গায় ইরান তার তেল বন্ধ করে দিল। এটা তো কেমন যেন একটা উল্টাপাল্টা মনে হচ্ছে না? যেখানে বারবার দায়ী করা হচ্ছে যে ভারতের নরেন্দ্র মোদী সরকার যাওয়ার পরেই নাকি ইরানে হামলা, তাদের সাথে এত গাইটে বিরীতি। কিন্তু আমাদের বাংলার জয়যাত্রাকে সম্ভবত এই যে জয় লেখা আছে, তো সেই জন্য মনে করছে যে এটা বোধহয় বঙ্গবন্ধুর নাতি বোধহয় যাইতেছে, নাতির জাহাজ, এই জন্য বোধহয় বন্ধ করে দিছে নাকি। কেন 71 সালে তো তারা আমাদের বিরোধিতাই করেছে ইরান। যাই হোক, কিন্তু মজার তথ্য কি জানেন? তারা ভারতকে যেতে দিচ্ছে। শুধু তাই নয়, ভারতের কাছে তারা, এই যে আলোচনা হচ্ছে এখন ইরানে যে তাদের ইউরেনিয়াম কোথায় যাবে, যেগুলো তারা জমা করেছে বা করার কাছাকাছি, বলে সেগুলো তারা ভারতের কাছে জমা দেবে, পাকিস্তানের কাছে না। এই কথা বলার জন্য মোটামুটি 1000 লোক বোধহয় গালাগালি শুরু করেছে আমাকে। আচ্ছা, ওটাও গেল। আরো মজার তথ্য দেই, এই যে ইরান নিয়ে তো কথা হচ্ছে, আপনারা কি জানেন, এই তথ্যটা দিছি দেখে, আমি এইটা ফেসবুকে লিখছি দেখে, বাংলাদেশের বাঙ্গুরা আর যারা কমিউনিস্ট পার্টিতে নয়া যোগ দিয়েছে, সব দলের পার্টি মিলে হচ্ছে একটা নতুন পার্টি হয়েছে, নাম হলো কমিউনিস্ট পার্টি। এখানে দেখবেন আপনার সব দলের আছে, আস্তিক, নাস্তিক, বাম, ডান, বিএনপি, জামাত, শিবির, আওয়ামী লীগ, সব ধরনের লোকগুলোই আছে। ধন্যবাদ আপনাকে, জি, যিনি কমেন্টস করেছেন। তো এই যে সব দল মিলে একটা নতুন পার্টি হচ্ছে কমিউনিস্ট পার্টি। তারপরও ইরানের রাষ্ট্রদূত যদি রাগ করে, তাহলে তো করার কিছুই নেই। আরেকটা তথ্য দেই, যেটা দেওয়ার জন্য মোটামুটি গালিগালাজ করা শুরু করেছে। সেটা হলো যে, আপনারা কি জানেন হরমুজ প্রণালীতে এখন যত মাইন ইরান ছেড়ে দিয়েছিল, সেগুলো কারা সাফ করতেছে? আপনারা কি জানেন? মানে আমি তো পাশের কথা আগে বলি, মানে অ্যাডভান্স বলি, তাই জন্য কেউ আল্লাহর ওলি বলে, কেউ শয়তান বলে। যে আমাকে ইদানিং কম দেখা যাওয়ার কারণ হচ্ছে, ভাই কিছু করে খেতে হবে, তো ওই ব্যবসায় একটু ব্যস্ত আছি, যার জন্য কম সময় দিতে পারি। তার জন্য আমি নিয়মিত না, বিভিন্ন চ্যানেলও যেতে পারতেছি না। হয়তো আমি আমার ব্যবসাটা, নতুন ব্যবসা তো, একটু গুছিয়ে ওঠার পরে সব চ্যানেলে আবার আগের মতো আমাকে পাবেন, সব চ্যানেলেই। সেটা অবশ্য কিছু কন্ডিশন থাকতে পারে, কিন্তু সব চ্যানেলে আমাকে পাওয়া যাবে আবার আগের মতো। যেটা বলতেছিলাম, যে ইরানে এত এখন আমেরিকার গালাগালি। আপনারা কি জানেন যে ইরানে যে মাইন্স ওই হরমুজ প্রণালীতে ছড়িয়ে রেখেছিল, সেগুলো এখন মার্কিন বাহিনী আর ইরানি বাহিনী মিলকে জুলকে পরিষ্কার করতেছে। এই কথাটা বলার জন্য আমার গালাগালি শুরু করছে। আগে কেন এই নিউজটা জানলাম? আরে ভাই, আমি তো আগে জানি নাই, যখন এই নিউজ এসেছে তখনই জেনেছি। আপনারা না জানলে আমি কি করবো? কারণ বাংলাদেশের পত্রিকা এটা ছাপতে শরম পায়, বিরাট লজ্জা পায়। তাদের পত্রিকার সম্পাদকের ইমান চলে যেতে পারে, তারপরে পত্রিকার মুসলমানিত্ব চলে যেতে পারে। সেই জন্য তারা ওটা একটু গুটকা দিয়ে হাজাম দিয়ে কেটে ওই নিউজটা ছাপে। এখন আপনারা যদি ওই নিউজ বাংলাদেশে, আমি তো আর বাংলাদেশের নিউজ পড়ি না, আমি ইরানের নিউজ পড়ি, আমেরিকার নিউজ পড়ি, ইসরায়েলের নিউজ পড়ি, ওগুলো তো সব পাই। সারা ইউরোপের নিউজ পড়ি, সেগুলোতে পাই। শুধু আমাদের বাংলাদেশ আর পাকিস্তানে পাওয়া যায় না, ভারতে একটু আধটু পাওয়া যায়। ভারতেও সব চ্যানেল এগুলো পাওয়া যায় না। এই মুহূর্তে তেহরানের জলপথে, জল সীমানায় যত মাইন পোতা আছে, ছড়িয়ে দিয়েছিল ক্ষুদিরান, সেগুলো এখন মার্কিনিরা ইরানের মিলকে জুলকে পরিষ্কার করতেছে। মজার তথ্য দেই, যে সমস্ত বিমান কি B2 নাকি কি যেন বোম্বিং, আমি গুলো তো জানি না, একাডেমিক নাম বলতে পারবো না, কারণ আমি যে স্ক্রিপ্ট নিয়ে বলি না, আমাকে ক্ষমা করবেন সেটা ভুল হলে, সেই জন্য আমি বলতে পারতেছি না। বিমান থেকে যেগুলো ফেলেছে, যেগুলো ফুটেছে এবং ফাটিয়েছে, সেগুলো তো কেল্লা খতম, সেগুলো আলাপাত। যেগুলো ফাটেনি, মাটির মধ্যে আছে, এগুলো সাফ করতেছে কেন? আপনারা কি জানেন যে মার্কিন সেনাবাহিনী সেখানে ঢুকে যেগুলো পরিষ্কার করতেছে, এবং তাদের লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। এই IRGS নাকি বিপ্লবী তেহরানের কসাইয়ের বিরাট দল,
বিরাট ইমানদার, বিরাট সাহসী, শক্তিশালী, যারা আল্লাহ চৌথ আসমান পর্যন্ত দল করে ফেলতে পারে, তারা এখন লাল গালিচার সংবর্ধনা দিয়ে আমেরিকান সৈন্যদের নিয়ে ওগুলো এখন পরিষ্কার করতেছে ইরানের ভূমিতে। এটা বাংলাদেশের বাঙ্গদের বলে রাগ করে কমিউনিস্ট পার্টির, এটা শুনে তুই কি কস এগুলা বানায় বিষয়টা এরকম, আমি না এগুলা বানাই বলি। এই হচ্ছে আমাদের দেশের সমস্যা। তো হরমুজ প্রণয় শুনেন, আরবরা এবং ইরানিরা আমাদেরকে আসলে মুসলমান মনে করে। তো আরবরা তো মুসলমান মনে করে না, তারা তো ঘোষণাই দিয়েছে। শুধু আমাদের না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা ভারতবর্ষের মুসলমানদের তারা বলে আধা মুসলমান, বা কখনো বলে হিন্দু মুসলমান, বা মুসলমান হিন্দু বলে না, বলে এরা হিন্দু মুসলমান। আর ইরান কি বলে আমরা এখনো জানি না। এখন ইরানের একটা পরিষ্কার করতে হবে। সুতরাং তারা তো বাংলাদেশেরকে, ভারতকে দিয়েছে, কারণ কি? কারণ ভারত ছাড়া ইরানের চলবে না। ইরানের জাহাজে গুলি করেছে, ভারতের জাহাজে গুলি করেছিল, এর জন্য ইরান তার রাষ্ট্রদূতকে কৈফিয়ত তাকে তলব করেছে, কারণ ভারত সেখানে খাদ্য পাঠিয়েছে, ওষুধ পাঠিয়েছে। তো আমাদের দেশে এই নিউজগুলো আসবে না, কারণ আমাদের দেশে এই নিউজগুলো আসলে বললামই তো, এদের খতনা আবার জোর তালি লাগা হয়ে যাবে, ওই চামড়াটা আবার জোর হয়ে যাবে, আবার মুসলমান না আবার হিন্দু হয়ে যাইতে পারে, এই ভয় এগুলো। আর বাংলাদেশের জনগণ, আপনি যদি ইসরায়েলের কোনো পক্ষে নিউজ ছাপেন, ও পত্রিকা অফিস তো থাকবে না। আপনি যদি ইরানের বিরুদ্ধে কোনো নিউজ ছাপেন, এই দেশে পত্রিকা অফিস তো থাকবে না। অথচ এই বাংলাদেশের বাঙ্গুরা, এরা কিন্তু সেই 80-র দশকে যে ইরাক ইরানের প্রায় 8 থেকে 10 বছর যুদ্ধ চলেছে, তখন কোন যুক্তিতে সাদ্দামের পক্ষ নিয়েছিল, এটা কিন্তু আমার ভাবির ফলার এখন জানে না। আমার স্পষ্ট মনে আছে যাদের নাম এখন সাদ্দাম কেন রাখা হয়েছিল, সাদ্দামের নাম অনুসারে। বাংলাদেশের 99 জন সাদ্দাম, যারা 90 দশকের পরে জন্মিছে, সেগুলো কিন্তু ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের নামের অনুকরণে। এই সাদ্দামের পক্ষে বাংলাদেশের 99% মুসলমান ছিল। তখন কেন ইরানের পক্ষে নেয় নাই? কি কারণে? এটা যদি প্রশ্ন করি, তুই শালা নাস্তিক। যদি প্রশ্ন করি এখন ইরান আর আমেরিকা কেন একই সৈন্যবাহিনী জলপথের মাইন পরিষ্কার করতেছে, বা ইরানের ভূমিতে কেন মার্কিন সৈন্য, তুই শালা ইহুদি তেলাল, তুই শালা আমেরিকার। একজন লেখছে আমি নাকি, ট্রাম্প নাকি আমাকে রেশন দেয়, এই হলো অবস্থা। তো ট্রাম্পের রেশন আছে দেখে তো দিতেই পারে, কিন্তু ইরানের তো ট্রাম্প রেশন দেওয়ারও ক্ষমতা নাই। আপনারা কেন ইরানের পক্ষে? আপনারা কেন তেহরানের কষায়ের পক্ষে? আপনি আমেরিকার বিরোধিতা করতে পারেন, 100 যুক্তি থাকতে পারে। আপনি ইসরায়েলের বিরোধিতা করতে পারেন, 1000 যুক্তি থাকতে পারে। কিন্তু আমার একটা যুক্তি আমাকে দেন, যে যারা মাথায় কাপড় না থাকলে পিটিয়ে মেরে ফেলে হাতুড় দিয়ে এবং ধর্ষণ করে মেরে ফেলে, সেই তেহরানের কসাইদের আপনি কোন যুক্তিতে সমর্থন করেন, এটা আমাকে একটু বুঝান। তখন বলে তুই শালা নাস্তিক, তুই শালা ধর্ম বিরোধী, তুই শালা ইসলাম বিরোধী। আরে ভাই, ইরানের শেয়ারা তো মুসলমানই না সুন্নিদের দৃষ্টিতে। আপনি একটা লামাযহাবিকে বাংলাদেশের লামাযহাবির আলেমের মুখ দিয়ে বের করতে পারবেন যে ইরানের শেয়ারা মুসলমান? বা আপনি ওই কিছু পীর আব্বাসির মুখ দিয়ে বের করে দেন দেখি, ও তো লামাযহাবি না, এক আব্বাসি না এক আব্বাসি, বলেন তো দেখি যে শেয়ারা মুসলমান। এখন বলবে না কোনো কথা। প্রশ্ন করলেই বলে তুই নাস্তিক, উত্তর দিতে না বলে তুই নাস্তিক। এজালামের জন্য নাকি ফালাফালি করি। আরে ভাই, আমার যে বয়স, আমি এজালাম নিয়ে কোন কচুটা করবো? আমারে বলে এজাইলাম, আরে ভাই আমি এই বয়সে যে এজাইলাম নিয়ে কোন কচু করবো? কি করব আমি? আমার কি আয় রোজগার করার যোগ্যতা নাই, ব্যবসা করার যোগ্যতা নাই? বিদেশে গেলে পরে খাটতে হবে আরো বেশি। আর আমার এজাইলাম নেওয়ার জন্য এই 1999 সাল থেকে শুনতেছি আমি নাকি এজাইলাম নেওয়ার জন্য নাকি কথা বলি। এখন এটা পুরান কথা, যাই হোক, সেটা নিয়ে বিষয়। আপনি যে শিরোনামটা দিয়েছেন সেটা নিয়ে বলি। সেটা হলো যে হরমুজ প্রণালীতে বাংলাদেশের যে শিপ যেতে দিচ্ছে না ইরান, কারণটা কি? আমাদের বাংলাদেশে তো সব লোক তার পক্ষে, সরকার তার পক্ষে, সরকারি বিরোধী দল। বাংলাদেশে কিন্তু একটা মচৎকার জিনিস এসেছে, সেটা হচ্ছে যে পৃথিবীতে কিন্তু সব বিরোধী দল থাকে, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে থাকে সরকারি বিরোধী দল। সেটা জামাত, সেটা হেফাজতের একটা আছে কি হারামজালাল নাকি কি যেন এমপি, নাকি হারামজাদা নাকি কি যেন, হানজালা মানজালা নাকি কি যেন নাম, সে আছে। তারপর আমার ভাবির পোলার আছে 6 জন,